হ্যাঁ 2015 সালের 15 জানুয়ারি 20 দলীয় জোটের একটি প্রতিবাদ কর্মসূচি চলছিল, তখন হরতাল চলছিল। তখন এই ক্ষমতাসীনরা তাৎক্ষণিক সাবেক সংসদ সদস্য আকম বাহারুদ্দিন বাহার সহ তার সন্ত্রাসী বাহিনীরা সন্ত্রাসী তাণ্ডব চালায়। তখন আমি সময় টেলিভিশনের জন্য নিউজের জন্য আমি নিউজ সংগ্রহ করতেছিলাম। তখন আমাকে সাবেক সংসদ সদস্য বাহারুদ্দিন বাহারের নির্দেশেই সহযোগী গানম্যান দুলাল সহ অতর্কিতভাবে আমাকে হামলা করে এবং আমার ক্যামেরাটা ছিনিয়ে নেয়, মারধর করে। ওই দিন আমি হাসপাতালে ভর্তি হওয়ার মতো পরিবেশ ছিল না, আমি ভর্তি হতে পারি নাই, বিচার চেতে পারি নাই। আজকে আমি এই বিচার চেয়ে আদালতে মামলা করেছি। 2015 সালের প্রায় 6 মাস আগে আমি একটি অস্ত্র প্রদর্শনীর নিউজ করেছিলাম। সেই নিউজ করার কারণে আকম বাহারুদ্দিন বাহার তিনি আমাকে ফোনে হুমকি দিয়েছিলেন দেখিয়ে দেওয়ার জন্য। তারই পরিপ্রেক্ষিতে 6 মাস পরেই 2015 সালের 15 জানুয়ারি কান্দিরপাড় আমাকে অতর্কিত হামলা করে এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এবং এই আকম বাহারুদ্দিন বাহার তিনি কোনো নিউজ করতে কোনো সাংবাদিককে দেয় নাই। যে সাংবাদিক নিউজ করতে তাকে কণ্ঠরোধ করার চেষ্টা করছে। কুমিল্লার কাগজের সম্পাদক আবুল কাসিম হৃদয়, মাসুক আলতাফ চৌধুরী, দেশ টিভির ফিরোজ, প্রথম আলোর সোহাগ এবং ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সোলেমান সহ অনেকের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়েছেন। যিনি আমার বিরুদ্ধে মামলা দিয়েছেন, উনি যে সন্ত্রাসী তাণ্ডব চালাতেন, এই সন্ত্রাসী তাণ্ডবের ওনার নীতি ছিল কেউ দেখবেন না, শুনবেন না, বলবেন না। এই সন্ত্রাসী তাণ্ডব লীলার সহযোগিতা করেছেন আমাদের কিছু সাংবাদিক ভাই। তারাই এমপিকে এই খবরাখবর দিতেন। ধরেন আমার কোনো ভাইকে নিউজ করছে, তার বাড়ি কোথায়, তার ঘর কোথায়, তার কি, এই ইনফরমেশনগুলি এমপি বাহারকে আমাদের সহযোগী সাংবাদিক বাইরে পৌঁছাতেন। হ্যাঁ, তা আমি আজকে এই বাংলাদেশের যেই কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি, তাই আমার বিচার নিশ্চিত করার জন্য আজকে আমি দাঁড়িয়েছি, আদালতে সহযোগিতা চেয়েছি। আমার এই বিচার সুষ্ঠু তদন্ত হয়ে হাজী আকম বাহারুদ্দিন বাহারগঞ্জের বিচার হবে এই প্রত্যাশা করছি আপনাদের কাছে।